ওরা আজ আপনাদের দেখাবো আমের আচার, টক ঝাল মিষ্টি আমের আচার। তো আমি আম কেটে শুকিয়ে নিয়েছি, একটু মানে জলটা মরে গেছে। এখানে আমি ভাজা মশলা ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি জিরে, ধনে, মৌরি আর পাঁচ ফোড়ন। ঠিক আছে, এটা শুকনো খোলায় হালকাভাবে ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমি দিইনি, শুকনো লঙ্কাটা আমি আলাদা করে ভাজবো। ওকে, এটা ভেজে গুঁড়ো করে নেব আমি, তারপর দেখাচ্ছি তোমাদের। মশলা ভেজে তুলে নিলাম। এরপরে আমি শুকনো লঙ্কা 3টে নিলাম, কারণ আমাদের বাড়ি বেশি ঝাল কেউ খায় না। তো 3টে শুকনো লঙ্কা আমি ভেজে নেব। শিলপাটায় আমি মশলাটা গুঁড়ো করে নেব। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবারে আমি আখের গুড়টা, আমি 1.5 কিলো আমের 750 গ্রাম আখের গুড় নিয়েছি। আখের গুড়ে অনেক ময়লা থাকে, নোংরা থাকে। তো আমি একটু জল দিয়ে আখের গুড়টাকে গরম করে ছেঁকে নেব। ছেঁকে নিলে যত নোংরাগুলো আছে না, ওটা ভালো পরিষ্কার হয়ে যাবে আর কি। তো চলো এটা করে নিই। আখের গুড়টা আমি ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। আমের আচার যখনই বানাবেন একটু সর্ষের তেলে বেশি, মানে সর্ষের তেলে বানালে ভালো হয় আচার। ঠিক আছে, তো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এরপরে আমি দেবো 5 ফোড়ন। দিয়ে দিলাম 5 ফোড়ন। শুকিয়ে রাখা আমগুলো আমি এবার ঢেলে দেবো। আম ঢেলে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, নাড়তে থাকবো। এবারে আমি আখের গুড়টা ঢেলে দেবো। আখের গুড়টা ঢেলে দিয়েছি। তোমরা চিনিতেও বানাতে পারো, নো প্রবলেম, কোনো ব্যাপার না। আখের গুড়টা ঢেলে দিয়েছি। এবার এটা ফুটতে থাকো। আমার আচারটা এরকম ফুটছে। তোমরা একটু ভিনিগার দিয়ে নেবে, কারণ ভিনিগার দিলে আচারটা অনেক দিন সংগ্রহ করা যায়। কিংবা লেবুর রস, তোমাদের যেটা পছন্দ মতন, লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে নেবে। আর নুনটা চেক করে নিও, একটু বিট লবণ দিতে লাগবে। আমি এর মধ্যে একটা বিট লবণ দিয়ে দিয়েছিলাম। কালারটা আস্তে আস্তে তোমরা দেখো চেঞ্জ হতে শুরু হয়েছে। আমার লাইটটা ওই দিকে, আর এইদিকে আমি বানাচ্ছি না, কালার লাইটের একটু প্রবলেম হচ্ছে। তো বুঝে নাও, কালারটা আস্তে আস্তে দেখো চেঞ্জ হচ্ছে। আমি ভাজা মশলাটা দিয়ে দেবো এখন। ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, এর ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। তারপরে নামানোর সময় আরেকটু দিয়ে দেবো। হয়ে এসছে অলমোস্ট, যদিও দেখো ভাজা মশলাটা আমি দিয়ে দিয়েছি। দেখো তোমাদেরকে বোঝাতে পারছি, এ দেখো। দেখো গাইস, আমার আচার রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, কন্ট্রাস্ট দেখো, দেখেছো পুরো আচারের কালার চেঞ্জ হয়ে গেছে। তো ডান আমার আচার। এখন একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে বয়ামে রেখে দেবো। ওকে, বাই বাই গাইস। যদি তোমাদের রেসিপিটা পছন্দ হয়, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আচারটা। বাই বাই গাইস।